নাসির তামিমার মামলায় তাহলে এখন মেয়েও সাক্ষ্য দিল, তাও আবার মায়ের বিরুদ্ধে, অর্থাৎ তামিমার মেয়ে তামিমার বিরুদ্ধেই এখন দিল সাক্ষ্য। যেই বিষয়টা নিয়ে চারিদিকে মোটামুটি বেশ ভালোই কথাবার্তা চলছে। এখন বিষয় হলো তাদের এই যে মামলা, সেই মামলা কিন্তু এখনো চলমান এবং এখানে বেশ কিছু জটিলতাও তৈরি হয়েছে। বিষয়টা বলি আগে, আমরা সবাই জানি তামিম এবং নাসিরের যখন বিয়ে হয়েছিল তখনই অভিযোগ উঠে অন্যের স্ত্রী তামিমা সুলতানাকে বিয়ে করে নাসির, যেই প্রেক্ষিতে 2021 সালে রাকিব হাসান, যিনি তামিমার পূর্বের স্বামী, তিনি হচ্ছে মামলা করেন এবং তার অভিযোগ ছিল 2021 সালের 14 ফেব্রুয়ারি নাসির তামিমার বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর রাকিব পুরো বিষয় জানতে পারে যে নাসির তামিমাকে বিয়ে করেছেন এবং রাকিবের দাবি হচ্ছে বৈবাহিক সম্পর্ক চলাকালেই তামিমা নাসিরকে বিয়ে করে, যা ধর্মীয় ও আইনের পরিপন্থী। এই ঘটনায় মানসিক প্রভাব পড়েছে তার এবং তার মেয়ের জীবনে, এমনটাও তিনি জানিয়েছিলেন। কিন্তু এই মামলাটা শেষ কিন্তু হয়নি, এখনো চলছে এবং সাক্ষ্য গ্রহণে সম্প্রতি 10 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে রাকিব ও তামিমার মেয়ে তুবাও ছিল এবং এই মেয়ে তুবা মায়ের বিপক্ষে আদালতে সাক্ষ্য দেয় এবং গত 28 এপ্রিল ছিল তাদের শুনানির দিন। তবে মামলাটিতে এমন কিছু জটিলতা তৈরি হয় যে আদালত বিব্রত বোধ করে আইনজীবীদের মতামতের ভিত্তিতে অন্য আদালতে বিষয়টা বদলি করে দেয়। কেন এই বিব্রত বোধ, সেই বিষয়ে আসি। ওই দিন আদালতে উভয় পক্ষের আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলায় আদালত বিব্রত বোধ করে। এর মধ্যে রাকিব হাসান অর্থাৎ বাদী পক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ক্রিকেটার নাসিরের আইনজীবী জাহাঙ্গীর আলম কিরণ, তিনি বলেন এই মামলা তো বিচার চলছে, তাই না? এই অবস্থায় রাকিবের আইনজীবী ইসরাত হাসান গণমাধ্যমে বলে বেরিয়েছে নাসির হোসেন ব্যভিচার করে তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছে, এই বিচার তো করবে আদালত, রায় তো দিবে আদালত, তার আগে এমন কথা বলা তো আইনের অবমাননা। অন্যদিকে ইসরাত হাসান তিনি আবার নাসিরের আইনজীবীর বিরুদ্ধে বলেছেন এই আইনজীবী আগে রাকিবের অর্থাৎ বাদী পক্ষের আইনজীবী ছিল, এখন আবার আসামি পক্ষ অর্থাৎ নাসিরের আইনজীবী হয়ে গেছে এবং আইন অনুযায়ী তিনি এখন আসামি পক্ষের মামলা পরিচালনা করতে পারেন না, এটা তো ঠিক না। সো এই বিষয়গুলোর কারণেই এখন বেড়াজাল সৃষ্টি হয়েছে। দেখা যাক এটা নিষ্পত্তি কোথায় গিয়ে হয়। তবে এই সব ঘটনার প্রেক্ষিতে অনেক নেটিজনদের দাবি, ভাই এগুলোর ফলে ওই ছোট্ট মেয়েটার উপর কি প্রভাব পড়ছে? তামিমার কি তার মেয়ের কথা মনে পড়ে না? এই প্রশ্ন অনেকের, যদি ভিতরের খবরটা কেউ জানে না। এট দ্য সেম টাইম কেউ কেউ এমন প্রশ্ন তুলছে 2021 সালের মামলা এখন পর্যন্ত চলছে, প্রায় 4 বছর হয়ে গেল, তারপরেও কিছু হলো না। একটা মামলা শেষ করতে যদি এতদিন লাগে তাহলে আইনের প্রতি আস্থা নিয়ে মানুষের তো একটু ডাউট হবেই হবে। দেখা যাক আসলে কি হয় না হয়।